অনেক খিদে পেয়েছে জন্য আমি কিন্তু গপাগপ খেয়ে যাচ্ছি কোনো কথা না বলে। আর আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের, আমার ফুল ভিডিওটা দেখুন প্লিজ। আচ্ছা বাবা, সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি আমরা ফ্ল্যাট দেখতে, কারণ আমাদের অনেক কটা ফ্ল্যাট দেখে আজকেই সিলেক্ট করতে হবে কোন ফ্ল্যাটটায় আমরা যাব। আমরা কি সত্যি আমাদের পুরনো রেন্ট ঘরটাকে ছেড়ে আমরা নতুন জায়গায় শিফট করছি? হ্যাঁ, আমরা এসেছি আজকে লক্ষ্মী রেসিডেন্সি কমপ্লেক্সে ফ্ল্যাট দেখতে। এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে, ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। আর আমি ভিডিওতে ফ্ল্যাটটা আজকে দেখাবো না, কারণ সারপ্রাইজ আছে। আমার ঘরটা খুব সুন্দর। এই তো এখানে কি, আমি তো এখানে। আজকের ছুটির দিনে আমরা কি করলাম আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর তোমরা জানো আমি প্রত্যেক উইকে আমার ছুটির দিনে, মানে আমার বরের ছুটির দিনে আমি একটা করে ব্লগ আনি। আর এই ছুটির দিনে আমাদের খুবই একটা স্পেশাল কাজ করেছি, আমরা খুব ভালো কাজ করেছি। এই ছুটির দিনে সারাদিন আমরা প্রায় 3-4টে ফ্ল্যাট দেখেছি। আমরা প্রায় ভিলেজের দিকেই ফ্ল্যাটগুলোকে দেখছি, কারণ নিরিবিলি এলাকা আর নেচার প্রকৃত এলাকাকে আমার ভালো লাগে, আর থাকতেও বেশ ভালো লাগে। আর এখানে এসে আমি একদম নেচারের মধ্যে একটা কমপ্লেক্স পেয়েছি, আর সেখানে একটা ফ্ল্যাট দেখেছি যেটা ভীষণই ভালো লেগেছে। আর ফ্ল্যাটটার চারিদিকটাও খোলামেলা আছে, আর ফ্ল্যাটটা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তো একটা পছন্দ করেছি, পরের উইকে শিফট হব। তারপরে আমরা দুপুরে রেস্ট করে খাওয়া দাওয়া করে ভবানী মলে এসেছি মুভি দেখতে। একটা নিউ মুভি রিলিজ হয়েছে কালকি, সেই কালকি মুভিটাই আজকে আমরা দেখতে এসেছি। আর মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাটাই আলাদা, তাই এখানে আমার বর পপকর্ন অর্ডার করছে আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। ভিডিওতে বেশিরভাগ দেখবে আমার বর আমার বাচ্চাকে ধরে থাকে, কারণ আমার বরের ভিডিও করতে একদম ভালো লাগে না, আর আমি ভিডিওটা করি সম্পূর্ণটা নিজে, তাই জন্য আমি বাচ্চাকে বেশি ধরতে পারি না। আর ওকে আমি মানে ক্যারি করে ওকে আমি সামলাতেও একটু আমার কষ্ট হয়, কারণ আমার বাচ্চা ভীষণই দুষ্টু, ভীষণই ছটফটে, ভীষণই দুষ্টু টাইপের, ছটফটে টাইপের। তাই জন্য আমার একটু কষ্ট হয় ওকে সামলাতে। বাড়িতে একা এমনি সামলাই, বর বাড়িতে আসার পর, অফিস থেকে আসার পর ও সামলায়। এখানে আমাদের মুভির 3D গ্লাস দেওয়া হচ্ছে, মানে চশমা দেওয়া হচ্ছে। আর এই চশমাটা পরেই আমরা 3D মুভির মজাটা নেব। বলেনি তো। হাতে পপকর্নের বস্তাটা ধরে আমি হলে ঢুকে পড়েছি, আর একটুক্ষণ পরে আমাদের মুভিটা চালু হয়ে যাবে। আর কিছুক্ষণের ওয়েট। কালকে মুভিটা সত্যিই অনেক ভালো। আমি ট্রেলারটা দেখে এসেছি সিনেমাটা দেখতে, আর ট্রেলারটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি আজকে অরিজিনাল দেখতে চলে এসেছি। मेरे पिता का नाम लेने का अधिकार समझ नहीं है? तुम वहां थे, चाहते तुम की मृत्यु रोक सकते थे। মুভি শেষে এক গাল হাসি নিয়ে আমি নিচে নামছি। সত্যি মুভিটা অনেক ভালো ছিল, অসাধারণ ছিল। আর 3 ঘন্টার সিনেমা ছিল, 3 ঘন্টা ধরে একটা সিনেমা দেখেছি। তাও কিন্তু সিনেমাটা শেষ হয়নি, সিনেমাটার সেকেন্ড পার্ট আবার আসবে হয়তো 1.5-2 বছর পরে। আর এখন এটা ফার্স্ট পার্ট ছিল, আর ইনকমপ্লিট মুভি ছিল। আর মনে হচ্ছিল যে আমি পুরোটা কমপ্লিট করে আসলে ভালো হতো, মুভিটা পুরোটা কমপ্লিট দেখলে ভালো হতো, কিছু মিসিং আছে। তো মুভি দেখার পর এখানে আমার বর আর বাচ্চা ওয়েট করছে, বাইকে বসে রেখেছে মেয়েকে। আর আমি একটু ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুম থেকে এসে দেখছি ওরা দুজন আমার জন্য ওয়েট করছে। এরপর আমাদের অনেকটা রাতও হয়ে গেছে মুভি দেখার পর, তো বাড়িতে গিয়ে রান্না করার সময় তো আর নেই, তাই জন্য আমরা বাইরে রেস্টুরেন্টেই আজকে ডিনারটা করব। এখানে আমরা ভেজিটেরিয়ান হ্যাভেন্সে এসেছি। এখানে ভেজিটেরিয়ান সব কিছু ভেজ পাওয়া যায়। আর এখানে আমরা আগেও এসেছিলাম ডিনার করতে।
এবার দিয়ে আমাদের সেকেন্ডবার ডিনার করা হবে এই রেস্টুরেন্টটাতে। এর আগেও আমি আরেকবার করেছিলাম। আর আজকে আমরা অর্ডার করেছি মাশরুম বিরিয়ানি। আগের দিন আমরা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম অনলি, মানে ভেজিটেবলস দিয়েই বিরিয়ানিটা ছিল। আজকে আলাদা করে একটু করেছে মাশরুম দিয়ে। আর এখানে আমাদের সার্ভ করে দিচ্ছেন এই দাদাটা। আর এখন আমরা বিরিয়ানির এনজয় নেব। কি গো এটা? মাশরুম বিরিয়ানি। আর আজকে আমরা মাশরুম বিরিয়ানি খাচ্ছি। মাশরুম বিরিয়ানিটাও ছিল ভালোই, আগের দিনের ভেজ বিরিয়ানির মতনই ছিল। আর একটু ঘিটা বেশি দেয় এখানে, ভালোই লাগে। তবে আমার খুবই খিদে পেয়েছিল জন্য আমি বেশি বেশি একটু খাচ্ছি, কারণ দুপুরে আমাদের ফ্ল্যাট দেখার জন্য আমি খুব একটা ভালো করে খেতে পারিনি। আর আমার খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমি ব্যাস খেয়ে যাচ্ছি। মাশরুম বিরিয়ানির সঙ্গে ছিল আমাদের লস্যি, আর ছিল ওই চাটনি, বিরিয়ানির সঙ্গে যেটা দেয় আর কি, সেটা, ওটার নাম আমি ভুলে গেছি। আর সেটাও আমি খাচ্ছি। আমার এই চাটনিটাও খেতে খুব ভালো লাগে, ঝাল দিয়ে করে আর টক দই দিয়ে করে। বিরিয়ানি খাচ্ছি ঠিকই, কিন্তু আমার একটু ঝাল দরকার। তাই জন্য আমি ওয়েটারকে হাঁড়ি মির্চ আনতে বলে দিয়েছি। আর হাঁড়ি মির্চটা ছাড়া আমার বিরিয়ানিটা অসম্পূর্ণ লাগছিল। এখানে অর্ডার করে নিয়েছি, আর আমি এখন হাঁড়ি মির্চ দিয়ে, মানে কাঁচা লঙ্কা দিয়েই আমি বিরিয়ানিটা খাবো, কারণ আমি খুব ঝাল খাই। আর আমার একটু সাদা সাদা ভালো লাগে না। রেস্টুরেন্টে অতটা ঝালও দেয় না, কারণ সবাই তো আর ঝাল খায় না। তো আমি এক্সট্রা করে ঝাল নিয়ে নিয়েছি, আর ঝাল দিয়ে আমি বিরিয়ানিটাকে খাচ্ছি, আর ভালো লাগছে সেটার সঙ্গে। আর সঙ্গে লস্যি। বাহ, আমার তো আজকে ডিনারটা জমে গেল। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন ফ্ল্যাট দেখবার জন্য ওয়েট করবেন। আমি নেক্সট উইকে শিফট করব আমার নতুন ফ্ল্যাটে। আর ফ্ল্যাটটা সত্যি অসাধারণ লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে। নিরিবিলি এলাকা, চারিদিকে ফাঁকা খোলামেলা। তোমরা যদি দেখতে চাও আমার নতুন ঘরটাকে, তবে ওয়েট করো, আমি নেক্সট উইকে অবশ্যই তোমাদের ভিডিওটা দেখাবো, মানে আমার ফ্ল্যাটটা দেখাবো। আপাতত বাই, ভালো থাকবে।